এ এক জীবনের গল্প। ধ্বংস থেকে গল্পের ফিনিক্স পাখির মতো নতুন করে জেগে ওঠা। জীবনযুদ্ধের ব্রিলিয়ান্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ার বহু বছর ধরে ছিলেন ভয়াবহ কষ্টের মধ্যে। জিন জাদুর জন্য জীবন, পরিবার, সংসার সব শেষ হয়ে যাচ্ছিল। 2 দিনও কাজ করতে পারতেন না। ঘর থেকে বের হয়ে উধাও হয়ে যেতেন লম্বা সময়ের জন্য। ঘুমের মাঝেই পজেস্ট হয়ে ভায়োলেন্ট হয়ে যেতেন। আঘাত করে রক্তাক্ত করতেন প্রিয়তমা স্ত্রীকে। একসময় না পেরে পরিবারের কাউকে না জানিয়ে স্ত্রীকে সাথে নিয়ে আসেন রুকিয়া করতে। তারপর চলে এই অমানসিক যুদ্ধ জিন জাদুর বিরুদ্ধে। সে এক আলাদা যুদ্ধ, সে এক আলাদা গল্প। এখন আলহামদুলিল্লাহ ভাই নিজের প্রতিষ্ঠান শুরু করেছেন, কিন্তু তার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বেসড কোনো প্রতিষ্ঠান নয়। পরিবারের বিশাল ব্যবসাও তিনি করলেন না, ছেড়ে দিলেন। রুকিয়া ও ওমরা করে তিনি এত আল্লাহর রহমত ও নিয়ামত অনুভব করেছেন যে কোনো অসৎ ব্যবসা বা মিথ্যে বলা লাগে এমন কিছুতেই তিনি জড়াবেন না। শত কষ্ট আর পরিশ্রমের সাথে অনেক অজানা বিশাল ত্যাগের বিনিময়ে সম্পূর্ণ সুন্নাহ অনুসরণ করে খাঁটি পণ্য আমাদের জন্য নিজে বাছাই করে তিনি এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এই গল্প কিন্তু হতে পারে আপনারও। হারাম ছেড়ে দিন এবং খাঁটি সুন্নাহ অনুসরণ করুন। জিন জাদুর জন্য চিকিৎসা চালিয়ে যান। মোটামুটি সুস্থ হলে আল্লাহর রহমত এবং রহমত বরকতময় উত্তম রিজিকের সন্ধান করুন। পণ্য নিয়ে প্রতারণা করবেন না, আর কোনো ব্যবসাকেই ছোট করে দেখবেন না। আপনি জানেন না আপনার জন্য উত্তম রিজিক আল্লাহ কোন পথে রেখেছেন। উনি ছিলেন আপনাদেরই মতো বা আপনাদের থেকেও অনেক ভয়াবহ পেশেন্ট। আল্লাহ আজ তাকে এই জায়গায় এনেছেন। আপনার দোয়া, চেষ্টা ও ডেডিকেশন থাকলে ইনশাআল্লাহ আপনিও সফলতা পাবেন। ধ্বংস থেকে ঘুরে দাঁড়াবেন ফিনিক্স পাখির মতো ইনশাআল্লাহ। ভাইয়ের এই প্রোডাক্টগুলো আমি নিজে নিয়েছি, ব্যবহার করেছি একাধিকবার। আমার পরিবার এবং আমার আশেপাশে যারা নিয়েছেন তারা প্রত্যেকে সন্তুষ্ট তার দিনদারিতা এবং সৎ ব্যবসার প্রতি। আপনাদের মধ্যে অনেকেও হয়তো এই ধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছেন, এ ধরনের ব্যবসা করছেন, যারা সত্যিকার অর্থে আল্লাহর জন্য এবং আল্লাহর নির্ধারিত পথে থেকে সুন্নাহ অনুসারে সঠিক পণ্য সঠিক মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। আল্লাহ আপনাদের সবাইকে বারাকা দান করুক। জিন জাদুর এই সমস্যাগুলো থেকে রক্ষা পেতে এবং এই বিপদ আপদগুলো থেকে রক্ষা পেতে অবশ্যই আপনাদের রুকিয়া চালিয়ে যেতেই হবে। আপনাদের জিনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতেই হবে, জাদুর বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, দাজ্জালের বিরুদ্ধে। এই যুদ্ধ কিন্তু নিরন্তর। এই শয়তান আপনাকে প্রতিনিয়ত ধোঁকা দিবে, প্রতিনিয়ত আপনাকে পথভ্রষ্ট করতে যাবে। কিন্তু এই ইঞ্জিনিয়ার সাহেবের মতো আপনার নিজের গুছিয়ে নিতে হবে। আপনার নিজেকে একটি আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে এবং আপনি যাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি সন্তুষ্ট চিত্তে বলতে পারেন, ইয়া আল্লাহ, আপনার কোনো বান্দার সাথে আমি কোনো অন্যায় করিনি।
আপনার কোনো বান্দার সাথে হক নিয়ে কোনো রকম ছলচাতুরি করিনি। আমি এক আল্লাহর পথে, আপনার পথে রুজু ছিলাম, আছি, এবং আমি আপনারই সাহায্য প্রত্যাশী ছিলাম সব সময়। এই জীবনের গল্প, এই জীবনের গল্প অনেক ত্যাগ, তিতিক্ষা এবং সংগ্রামের পর তিনি পেয়েছেন। আপনাদের মধ্যে অনেকেও পেয়েছেন। আপনাদের মধ্যে কেউ যদি এরকম কোনো প্রতিষ্ঠান দাঁড় করিয়ে থাকেন, যিনি সততার ভিত্তিতে এবং তার নিজের জীবনের কষ্টের পর থেকে এই পর্যায় পর্যন্ত আসার জন্য সর্বোচ্চ সংগ্রাম চালিয়ে গিয়েছেন, আপনাদের জন্য শুভকামনা। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবেন এই জিন জাদু হাসাদ বদনজর থেকে, এবং আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘরকে নিরাপদ রাখবেন। ফরজ নফল ইবাদতে প্রচণ্ড পরিমাণ মনোযোগী হবেন এবং হেফাজতের আমল কখনোই ছাড়বেন না। আল্লাহ আমাদের সবার মঙ্গল করুক। আমিন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।